হাই ফ্রেন্ডস, ওম আরেকটা নতুন জিনিস তৈরি করছে। দেখো, একটা এক কালারের পাঞ্জাবি আমি ওকে কিনে দিয়েছিলাম, যেটা নীল নেভি ব্লু বা নীল কালারের। তার উপরে ও কিন্তু ফেব্রিক দিয়ে কিছু আঁকছে। তো যারা শর্ট ভিডিওটা দেখে ফেলেছো তারা তো অবশ্যই জানো যে ও কি এঁকেছে, আর যারা দেখোনি তাদের জন্য কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কি আঁকছে। দেখো, আহ ওর আঁকা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একটা মূর্তি ধরনের কিছু আঁকছে। তো তারই কিছু অংশ রং করছে, মুখটা হাতটা রং করা হয়েছে। তো দেখা যাক কি কি ও বানাবার চেষ্টা করছে। এর মধ্যে ফেব্রিক দিয়ে ও অনেক সময় আমি কাপড়ের মধ্যে আঁকতে দেখেছি, সেই জন্য এবার ও বলল যে মা আমি নিজে একটা পাঞ্জাবি নিজেই এঁকে তৈরি করব। তো আমাকে একটা এক কালারের পাঞ্জাবি কিনে দাও। তো সেই জন্যই আমি একটা এক কালারের নেভি ব্লু কালারের পাঞ্জাবি ওর পছন্দ মতো কিনে দিয়েছি। তাতে ও ফেব্রিক রং দিয়ে আঁকছে। দেখো, এবার বোঝা যাচ্ছে যে একটা কোনো মহিলার ছবি কিন্তু আঁকছে। ও ড্রেসটাতে একটু ডিটেলিং করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা শর্টটা দেখে ফেলেছো অলরেডি তারা তো জানো যে ওটা ও কি এঁকেছে। তো কিভাবে এটা তৈরি করেছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। তো দেখো, ও চুলটা আঁকছে। এবার ফুল আঁকাটা দেখানো সম্ভব নয়, সেজন্যে আমি একটু একটু কেটে কেটে দেখাচ্ছি, কেননা পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর সেটা একটু অসুবিধাজনক হয়ে যাবে। সেটা সবাই দেখতে অত সময় পাবে না। তো সেই জন্য আমি যতটা সম্ভব একটু কেটে কেটে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর ও কিন্তু পুরোটা নিজে করছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, কিন্তু যে ড্রেসটা করেছে, ড্রেসটা ডিটেলিং করছে, চুল করছে, সরি, এখন কিন্তু ও করছে মেনলি চুল। দেখো, কালো রং দিয়ে চুলটা বানাচ্ছে। দেখো, নিজে নিজেই কিন্তু চুলটা বানাচ্ছে। অসাধারণ। আমি ওকে অনেক সময় দেখেছি কাপড়ের মধ্যে অনেক কিছু আঁকতে, অনেক ঠাকুরের ছবি আঁকতে, অনেক কিছু আঁকতে। তো এবার যখন বলল যে মা আমি পাঞ্জাবির ওপর আঁকবো এবং সেটাই নববর্ষের দিন পরবো, আমি কিন্তু ওকে পাঞ্জাবি কিনেও দিয়েছি, রঙও কিনে দিয়েছি। দেখো কি সুন্দর ও কিন্তু ডিটেলিং করছে, পায়ে আলতা পরিয়েছে। তাহলে তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে এটা কোনো একটা ঠাকুরের ছবি আঁকছে। এবং হাতের যে ভাবে হাতটা রাখা হয়েছে তাতে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যেটা কি হতে পারে। তো এটা আসলে ওম মা সরস্বতীর ছবি আঁকছে। তো মা সরস্বতীর ছবি আঁকতে যে এবার চোখটা আঁকছে, চোখটা কিন্তু খুব ধৈর্য ধরে আঁকতে হয়, কেন চোখের ওপরে কিন্তু সম্পূর্ণ মূর্তির সৌন্দর্যটা নির্ভর করে, সেই জন্য চোখটা আঁকছে। দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো কেমন লাগলো দেখো, কিন্তু তুলি দিয়ে চোখটা কি সুন্দর আঁকছে। আমি কিন্তু অবাক হয়ে দেখছিলাম যে ওম কি সুন্দর ছবিটা আঁকছিল একটা কাপড়ের ওপরে, অর্থাৎ ওর পাঞ্জাবিটার ওপরে। দেখো, তলায় একটা, যদিও ওর একটা ড্রয়িংয়ের যে পিচবোর্ডটা ছিল সেটাকে মানে ভেতরে ঢুকিয়ে নিয়েছিল যাতে এটা সমান থাকে এবং ছবিটা খুব সুন্দর আসে। পাশে দুটো হাঁস এঁকেছে, দেখেছো, মা সরস্বতীর পায়ের কাছে। তো অসাধারণ লাগছিল আমার দেখতে এবং খুব ভালোও লাগছিল যে ও এত সুন্দর আঁকছে। তো ও কিন্তু এক টানা বসে যে কাজটা করেছে। ওর এই সব ব্যাপারে এমনিতে দুষ্টুমি করে, কিন্তু এই যে ব্যাপারগুলো ওর ভালো লেগে যায় না, সেই ব্যাপারগুলোতে কিন্তু ও কোনো রকমভাবে কোনো দুষ্টুমি থাকে না। এক টানা বসে এইভাবে ঘন্টার পর ঘন্টা এক টানা বসে একটা কাজকে কিন্তু ও যতক্ষণ না শেষ করবে ততক্ষণ কিন্তু উঠবে না, তখন কিন্তু খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায় ও। এইভাবে কাজটা করে। দেখো, তো কেমন লাগছে তোমাদের। এইবার কিন্তু ও সরস্বতী ঠাকুরকে সাজাবে, অর্থাৎ গয়না পরাবে, মুকুট পরাবে এবং অন্যান্য গয়নাগুলো পরাবে। তো দেখো বন্ধুরা, কেমনভাবে ও কেমনভাবে করছে। এটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখছিলাম, অসাধারণ মানে কায়দায় কিন্তু ও এটা তৈরি করছিল। দেখো, এবার মুকুটটা তৈরি করছে। কেমন লাগছে তোমাদের। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা সঙ্গে আছো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করতে ভুলো না, কেননা একটা বাচ্চা ছেলে এইভাবে এক টানা বসে কাজটা করছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এটা সত্যি
খুবই প্রশংসার দাবি রাখে, এটা ঠিকই, যে দেখো কি সুন্দরভাবে ও করছে। দেখো ও কিন্তু মুকুটটা তৈরি করছে। মুকুটটায় ডিটেলিং করছে সুন্দরভাবে সরু তুলির দ্বারা এবং সাদা রং দিয়ে মুকুটটা ডিটেলিং করছে। দেখো তোমরা এবার দুপাশে কানে সাইডটাকে এঁকেছে, দেখো কিভাবে করছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। দেখো কি সুন্দরভাবে ও কিন্তু মা সরস্বতীকে সাজাচ্ছে, এখন গয়না পরাচ্ছে, তার সাজসজ্জা কমপ্লিট করছে। অসাধারণ সুন্দরভাবে কিন্তু মা সরস্বতীর সজ্জা কমপ্লিট করছে। দেখো এরপরে মা সরস্বতীকে গলার হার এবং অন্যান্য গহনা পরাচ্ছে। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর আরও বন্ধুরা যাতে ওমের এই আঁকাটা দেখতে পায় তার জন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তো তোমাদেরকে একান্ত অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। পুরোটা দেখলে কিভাবে ওম এই আঁকাটাকে কমপ্লিট করেছে সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো বন্ধুরা কি অসাধারণভাবে ওম কিন্তু সরস্বতী ঠাকুরকে সাজাচ্ছে। প্রত্যেকটা কিন্তু একবারে নিখুঁত হাতে, তোমরা দেখছো একটানা বসে কিভাবে করছে, একভাবে বসে ও কোনো জিনিস ওর যেটা ভালো লাগার জিনিস থাকে সেটা কিন্তু ও একটানা বসে কমপ্লিট করবে, তবে ছাড়বে। তাতে সেটা যতই দেরি হোক, যত রাতে করে বসে বসে এই কাজ করে, তাতে যত রাতই হোক না কেন, যখনই করবে সেটা ও কমপ্লিট করবে, তবেই ছাড়বে। কেন কোনো যেটা ওর ভালো লাগার জিনিস, যেটা ও ভালো লেগে নিজের মন থেকে করছে, সেই জিনিসটা কিন্তু ও সম্পূর্ণ করেই ছাড়ে। দেখো কি সুন্দর এবার কিন্তু বীণাটা এঁকে দিচ্ছে, মা সরস্বতীর বীণা। দেখো হাতের তুলির টানে একদম সোজা দাগ কাটা, এটাও কিন্তু খুব সুন্দর ব্যাপার। আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, ও আঁকছিল, আমি কিন্তু কন্টিনিউয়াস বসে বসে দেখছিলাম যে ও রঙটা কী করে দেখি। তো সত্যি আমার খুব ভালো লাগছিল যে ও সুন্দরভাবে কিন্তু রঙটা করছিল। দেখো বীণা প্রায় কমপ্লিট, পুরোটাই কিন্তু ও ফেব্রিক কালার দিয়ে তুলি দিয়ে জিনিসটাকে কমপ্লিট করছে। বীণাটা পুরো কমপ্লিট। মা সরস্বতীর সজ্জা কিন্তু প্রায় কমপ্লিট। এরপরে দেখো কেমন হয়েছে মা সরস্বতী। দেখো আমি একটু ভালো করে মা সরস্বতীর ছবিটা তোমাদের দেখাই। দেখো কি সুন্দর আঁকলো ওম, দুটো হাঁস আছে পায়ের কাছে। এরপরে কেমন লাগলো, তো এরপরে ও ভাবলো যে এখানটা ফাঁকা লাগছে, তাই জন্য এখানে একটুখানি একটা বীণা এবং তার কিছু মিউজিকের কিছু ছবি এঁকে দিল, যেহেতু ওখানটা একটু ফাঁকা লাগছিল। আর সাইডে একটু বই আর একটু স্বস্তিক চিহ্ন একটু এঁকে দিল। দেখো কমপ্লিট, জাস্ট কমপ্লিট আঁকা অ্যান্ড রেডি টু ওয়্যার, মানে এবার কিন্তু ও পড়তে পারবে। তো ওমের ড্রয়িং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো অসাধারণ কিন্তু ওমের ড্রয়িং, কেমন লেগেছে, দোয়াত কলমও এঁকেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।